সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাহমুদুল হক। তানভীর, আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সীমান্তের কাঁটাতারে বেড়া, যে দহগ্রাম, গত শুক্রবার দহগ্রামের যে জায়গাটাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই আছি আমি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শূন্যরেখা রয়েছে এবং শূন্যরেখার যে পিলার তার থেকে মাত্র কয়েক ফিট পাশেই কিন্তু এই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং অ্যাঙ্গেল পাত বসিয়ে তারা এই কাঁটাতারের বেড়া দিয়েছে এবং সেটা এখনো এই অবস্থাতেই আছে। যেহেতু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা আলোচনা বৈঠক হওয়ার কথা, সেটা এখনো হয়নি, কিন্তু এখনো সেই অবস্থাতেই পড়ে রয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু সীমান্তের নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেসব গ্রামের যারা বাসিন্দা রয়েছে, যারা কৃষি কাজ করেন বা অন্য যে কোনো কাজ করেন, দিনমজুর থেকে শুরু করে সব ধরনের মানুষরা কিন্তু একটা আতঙ্কে রয়েছে। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন সবকিছুই স্বাভাবিক, শান্ত, কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিদিন এখানে যাতায়াত করেন তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন। এবং আপনি যেটা বলছিলেন যে গত পরশু এই ঘটনার পরও কিন্তু সীমান্তে গোলাগুলি হয়েছে এবং একজন আহত হয়েছে পাটগ্রামের আরেক সীমান্তে। এবং আজকেও সকালে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র 3 কিলো দূরে আরেকটি এলাকায়, সেখানে কিন্তু সাধারণ কৃষক তারা তাদের নিজের জমিতে একটু মাটি দিয়ে উঁচু করবে এরকম একটা জায়গা ছিল। সেই জায়গায় তারা যখন মাটি ফেলে সীমান্ত রেখার শূন্য রেখা থেকে মাত্র 120 কিলো দুঃখিত 120 গজ সামনে তারা সেই কাজটি করছিলেন, কিন্তু সেখানে কিন্তু তারা বিএসএফ এসে বাধা দিয়েছে এবং তারা বলেছে যেহেতু কাঁটাতারে বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে, সে কারণেই তারা কৃষকদের তাদের চাষের জমিতে মাটি ফেলার জন্য তারা যে চেষ্টা করেছিল সেটা তারা বাধা দিয়েছে এবং সেখানে তারা বাংকারও স্থাপন করেছিল। পরবর্তীতে বিজিবি যে জিনিসটি সমাধান করে বা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে সেখানে তারা কৃষকরা আর মাটি ফেলতে পারবে না এবং বাংকারও তখন বন্ধ করে ফেলা হয়। এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিএসএফ কর্তৃক এটা তৈরি হয়ে আছে, যে কারণে সাধারণ যারা মানুষ আছে তারা একটা ভয়াবহ রকম আতঙ্কে আছে এবং তাদের যে শিশু সন্তান রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাদেরকেও তারা একটা সতর্ক অবস্থানে রাখছেন যাতে তারা সীমানার কাছাকাছি না যায়। এবং নিজেরাও যে কৃষি কাজ করছেন তারাও বেশ আতঙ্ক নিয়ে করছেন। এরকম একটা পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটা সতর্ক অবস্থানে রয়েছে, যেহেতু বিএসএফ একটা সতর্ক অবস্থানে রয়েছে। তারা যথাসম্ভব চেষ্টা করছে একটা শান্তপূর্ণ, একটা স্বাভাবিক পরিবেশ রাখার জন্য। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে। বিজিবি জানায় শমশেরনগর সীমান্ত দিয়ে শনিবার রাতে শহীদুল সহ কয়েকজন ভারতে যায়। একই সীমান্ত দিয়ে ফেরার পথে রবিবার ভোরে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বিএসএফ। এতে পায়ে গুলিবিদ্ধ হন শহীদুল। পরে সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দেশের অভ্যন্তরে নিয়ে আসে। চিকিৎসকরা জানান শহীদুলকে নিয়ে যাওয়া হয় রংপুরে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির শমশেরনগর ক্যাম্পের কমান্ডার। সাংবাদিকদের জানান এই ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে পঞ্চগড় সীমান্তে বর্তমানে উত্তেজনা না থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার টহল অব্যাহত রেখেছে বিজিবি।